বিকেলবেলা ওকে ফোন দিলাম, খালি বললো যে বাবা আমি ভালো আছি। তখন পর্যন্ত জানি না যে আমাদের সন্তান সে মিছিলে ছিল বা সে গুলিবিদ্ধ। তা ওখানে যেহেতু সে সামনে সারিতে ছিল তখন পর্যন্ত লেখাল ইউনিয়ন ব্যবহার হয়নি। এটা একটা আমাদের জন্য মানে সৃষ্টিকর্তাভাবেই তাকে রক্ষা করবে। তারপর থেকেই প্রধানমন্ত্রী ঘোষণা যে লেখাল ইউনিয়ন ব্যবহার করা ছিল, তার মানে হচ্ছে ওইটা রাবার বুলেট ছিল। তো ওইটা তো 18টা গুলি ওইখান থেকে তার শরীর থেকে বেরোয়, এখনো তার শরীরে গুলি আছে আর 5টা মিছিল। তো ওই ওর বড় ভাই নেই, তখন তো ওদের ভিতরে একটা অন্যরকম ইউনিটি ছিল। তো বড় ভাই ওকে ওই হাসপাতালে, মেট্রোপলিটন হাসপাতালে ওখানে নিয়ে যায়। প্রথমে তাকে হাসপাতালে ভর্তি নেয় না, পরে ওদের এই একজন সিনিয়র বড় ভাই ছিল, সে লয়ার মনে হয়, তাদেরকে কল করে যেভাবে হোক তারা তার চিকিৎসাটা কোনোভাবে করায়। পরে তাকে আরেক বড় ভাই তাদের ইউনিভার্সিটি তাকে মানে আর গোপন জায়গায় নিয়েছে, দুইপুর একটা জায়গায়। 3 দিন পরে তার খবর আমরা পাই। তারপরে ওর মামা আসে ওকে বাসায় নিয়ে যায়। আমি আসি, তখন গাড়ি করা বন্ধ ছিল। যেভাবে হোক আমি ঢাকায় আসি, একদিনের জন্য একটা গাড়ি আসে এবং সেটা দিনের বেলা, রাতের বেলা গাড়ি চলাচল ছিল না। গাড়ি এসে আমি ঢাকা থেকে নিয়ে যাবো, এই খাওয়াটা আমার আছে। তারপরও প্লেনে তো নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না, যেহেতু তার গোটা শরীরে খুব গুলি ছিল। মানে গুলিবিদ্ধ একটা ছেলে সে যদি বাইরেও আসে তাও পুলিশ তাকে ধরে নিয়ে যায়। যাই হোক, তাকে আমরা যেভাবে নিয়ে যাচ্ছি, ওকে নিয়ে যাওয়ার পরে ওকে আমি সুস্থ করি আমরা 4-5 দিন পরে। আপনারা জানেন যে বাংলাদেশের 64 জেলার মধ্যে 1 থেকে 5টা জেলা যদি আমরা বলি যে জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি সক্রিয় এবং আন্দোলন নিয়ে মুখ ছিল, তার মধ্যে ঠাকুরগাঁও একটা। এবং ঠাকুরগাঁয়ের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যে ঠাকুরগাঁয়ের মেয়েরা, গার্লস স্কুল এবং হাই স্কুলের মেয়েরা সংখ্যায় বেশি ছিল এবং তারাই আন্দোলনটাকে সামনের সারিতে নিয়ে যায়। ছাত্ররাও ছিল। এবং আরও আমি একটু এই কথাটা এই জন্যই সুযোগটা যেহেতু পেলাম আমি একটু বলি, এই আন্দোলনের একটা অনন্য একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে যে আমি যেহেতু শিক্ষক বা সাংবাদিক, আমার ঠাকুরগাঁয়ের এবং পুলিশ প্রশাসন, ঠাকুরগাঁয়ের আমাদের আসাদ ভাই উনার সন্তান বাড়িতে রাখতে পারেনি, সে মিছিল ছিল, সে কিন্তু প্রশাসনের অবস্থান করেছে। জেলা আওয়ামী লীগ এবং যুবলীগের প্রথম সারির নেতা, তাদের ছেলেমেয়েরা আমাদের ভিডিও ফুটেজ সবই আছে। মানে এই আন্দোলনটা যদি আমরা বলি যে একটা দলের আসলে সেটা না, এটা একটা জেনারেশনের ভাবর বাংলাদেশ। সেই আন্দোলনটাতে ছিল 3 দিন তাকে বাসায় রাখার পরে, তো যেহেতু তার শরীরে গুলি কাঁচা রক্তের দাগ ইয়া ছিল, গুলিগুলো শুকায়নি। তো আমার ইসলামে যেহেতু আমি আছি, সিনিয়র সব সাংবাদিক সবাইকে বাসায় নিয়ে গেলাম। নিয়ে যায় ওকে আমি জাস্ট খালি বোঝালাম যে ওদেরকে যে তোমরা খালি ওকে বুঝাও। ওদের কিন্তু নেটওয়ার্ক কিন্তু তখন ছিল না, কিন্তু যে ভিপিএন কি সব ব্যবহার করে দেখি খেতে বসছি, হুট করে চলে গেল, বুঝতে পারলাম না। মানে ওদের নেটওয়ার্ক কিন্তু এমন ছিল যে কোথায় ওরা সমাবেত হবে, কোথায় মিছিল করবে, কোথায় মুভমেন্ট করবে, এটা কিন্তু ওরা জেনে যেত। আমরা দেখতেছি যে এইভাবে সে হুটহাট করে বের হয়ে যাচ্ছে। তখন আমি ওদেরকে ডেকে নিয়ে আসে বললাম যে ভাই আমার সব খালি একটু বোঝাও, ওই জন্য মিছিলের সামনে না থাকে, যেন ফুটেজে তার ছবি না আসে, এটুকু নিশ্চিত করো। বাকিটা যদি প্রশাসনের বিষয়টা তো আমরা সাংবাদিক একটু ইয়ে করি, তারাও বিব্রত হবে যে আপনার ছেলের সামনে ছবি চলে আসছে, আমরা কি করবো। ওকে বোঝানো হলো। তো সবকিছু শোনার পরে খালি বলছে যে আপনারা তো সাংবাদিক, আবু নিশ্চয় বলছে এটা, আপনারা আপনাদের কাজ করেন আর আমাকে আমার কাজটা করতে দেন, কারণ আমি সামনে যাবো না, আমার আরেক ভাই সামনে যাবে, তার ছবি আসবে, তাকে যদি ধরে নিয়ে যাবে, এটা হবে না। আমি যাবো। তখন ওর মা বললো যে এটা ছেড়ে দেওয়া সৃষ্টিকর্তার উপরে, আসলে ওকে আমরা আটকাতে পারবো। এটা ছিল ঠাকুরগাঁও মুভমেন্টটা চূড়ান্ত পর্যায়ে একটা পেয়েছিল, আপনারা জানেন সবচেয়ে বড় মিছিল, মেয়েরা ছিল সামনে। তো আমরা গল্প শুনছিলাম এতদিন, যেহেতু আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জেনারেশন, আমরা জানতাম যে আমরা বাংলাদেশের বীর নারীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে শুরু করে 69 অভ্যুত্থান, আমরা শুধু ইতিহাস জানি যে মায়েরা, আমাদের বোনেরা, তারা নেতৃত্ব দিত। কিন্তু আমাদের চোখে দেখা যে বাংলাদেশের নারীরা যে কোনো মানে অন্যায় ও অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে যে শুধু রান্নাঘর থেকে, পরিবার থেকে যে বের হয়ে সামনে আসতে পারে, এটার জ্বলন্ত একটা নিদর্শন ছিল আমাদের জুলাই অভ্যুত্থান। আমরা আমাদের মায়েদের, সন্তানদের, নারীদের জন্য একটা জোরে করতালি দিচ্ছি। আর আমার ছেলের এটা ঢাকার ঘটনা, এটা তার একটা গুলিবিদ্ধ হওয়ার ছবি যখন হাসপাতালে যায়, এই ভিডিওটা আমরা অনেক কষ্ট করে আমরা সংগ্রহ করি। পরবর্তীতে ওই সংগ্রহ ওরই অন্যান্য মানে যারা সহপাঠী তারাই ওই করছিল আর কি, সেটা এখানে আছে। পরবর্তীতে ঢাকায় আমরা যে গ্রাফিতি, দেওয়াল লিখন এবং স্লোগান নিয়ে যে আমরা একসঙ্গে যে উপবাস করলাম, সেটা ধানমন্ডিতে একটা প্রোগ্রাম হয়েছিল সম্ভবত 27 নম্বরে। ওই প্রোগ্রামে এই গ্রাফিতি এবং ইয়া নিয়েই এই প্রোগ্রামটা ছিল যে জুলাই অভ্যুত্থানে কি কি ধরনের স্লোগান আমাদেরকে উজ্জীবিত করছিল একটা সরকারকে পরিবর্তন করার জন্য।
সেখানে সে ভিজিটে যায়, ওখানে কাকতালীয় হলো, এটাও কাকতালীয় যে আমার সময়ের আলোর সাংবাদিকের সাথে তার একটা মুখোমুখি হয়। ও তখন পর্যন্ত মানে ওই সময়ের আলোর সাংবাদিক জানতো না সে আমার ছেলে। হ্যাঁ, তো ওখানে আমার ভাইয়ের বাসা ধানমন্ডিতে, তো আমার বৌমা সহ আমার ভাই তারা নাতিরা সবাই যায় ওইখানে করে সবার আলো তার সাক্ষাৎকার নিয়েছিল, সেটাও একটা ক্লিপ আছে ছোট্ট, আপনার গুলি ছবি আছে, সবাই দোয়া করবেন আমাদের দেশ যেন ভালো থাকে।